তুমি জানো আমি প্রেগনেন্ট, তবুও কেন তুমি এভাবে শারীরিক নির্যাতন করছো আমায়? রোহান ঘাট তেরা করে লাবণীর থুতনি ধরে বলল, তুই আমার বউ, আমি যা খুশি করব। আমি তো আগে না করিনি, তোমার বোঝা উচিত আমাদের বেবি এখন 7 মাস। তুমি নেশা করে হুঁশে না ফেরে এভাবে আমাকে টর্চার করছো। এই হারামজাদি, আমারটাকে আমি নেশা করব তোর কি? দেখো রোহান, তুমি জ্ঞানে নেই, পরে কিন্তু এসব আচরণের জন্য তুমি পস্তাবে। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? এটা বলে লাভলিকে ঠাস করে থাপ্পড় দিয়ে সে বিছানা থেকে উঠে চলে যায়। লাভলি বেচারি পেটের ব্যথার কারণে নড়তে পারছে না, কোন রকম মুখ বুজে সহ্য করে সে ঘুমিয়ে যায়। 2 দিন পর লাভলি সোফায় বসে ভাবছে কি করবে। তাই সে সিদ্ধান্ত নিল 7 মাস প্রেগনেন্ট অবস্থায় তার স্বামীকে ডিভোর্স দেবে। সাথে সাথে সে তার বাবাকে কল দেয়। বাবা কল রিসিভ করতে বলল, বাবা আমি এই সংসার করব না। বাবা অবাক হয়ে বলল, এসব কি বলছিস মা? তুই না বললি আমার নাতনি তোর ভেতর বড় হচ্ছে? দেখ মা, তুই যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনিস তাহলে তুই তোর পোড়া মুখ কখনো দেখাবি না। লাভলি বলল, তোমাকে যা বলার বলেছি বাবা, আমি আর একদিনও স্বামীর ঘর করব না, এখন রাখলাম। বলেই লাভলি ফোন রেখে দেয়। বাবা চিন্তা করলো হয়তো মেয়ের কোনো সমস্যা হয়েছে। আমার মেয়ে তো আমার কথার বরখেলাপ করবে না, বিষয়টা ক্লিয়ার হতে হবে। লাভলি রুমে কাপড় ব্যাগে রাখছে, আর এমন সময় রোহান এসে তা দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাবে? লাভলি শান্তভাবে বলল, বাবার বাসায় যাব। তুমি বাবার বাসায় যাবে? আগে বলবে না? এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে? তোমার তৈরি হতে হবে না, আমি একাই যাব। আর শোনো, কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও। আর চিন্তা করো না, আমাকে দেনমোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না, সেটা আমি মাফ করে দিয়েছি। আর তোমার আমার বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি, ইচ্ছে হলে দেখে নিতে পারো। লাভলির কথা শুনে রোহান বড় ধরনের একটা ধাক্কা খেয়ে অবাক হয়ে লাভলির 2 কাঁধে হাত রেখে বলল, মানে পাগলের মতো কি সব বলছো? লাভলি রোহানের দিকে চেয়ে হেসে বলল, আমি যা বলছি সত্যি বলছি, তোমাকে এখন আর আমার ভালো লাগে না, তাই তোমার থেকে সরে যাচ্ছি। আচ্ছা, অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। তোমাকে আমার ভালো লাগে না, তাই তোমার সাথে থাকবো না, সরে যাও। রোহান আটকিয়ে হাত জোর করে বলল, প্লিজ যেও না, কোনো অপরাধ করলে ক্ষমা করো প্লিজ। লাভলি রোহানের কথা না শুনে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। রোহান কি করবে কিছুই বুঝতে পারছে না। লাভলি কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল তার বাবা। বাবা পাশে দাঁড়াতেই বাবা কঠিন চোখে লাভলির দিকে তাকিয়ে বলল, তুই যা বলেছিস তা সত্যি করে দেখালি? লাভলি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি মিথ্যে পরে বলছি বাবা, এই শরীরে ব্যাগ নিয়ে এতটা পথ এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমায় আগে ঢুকতে দাও। বাবা ভারী গলায় বলল, আয় ভেতরে। আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। তারপর লাভলি ভেতরে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে নাস্তা করছে, এমন সময় তার ছোট বোন রশনি এসে বলল, আপু সত্যি করে বলতো, তুই কি দুলা ভাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি? হ্যাঁ রে বোন, কিন্তু কেন? ভাইয়ার মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি? লাভলি হেসে বলল, এত ভালো দেখেই ডিভোর্স দেবো। লাভলির কথা শুনে রশনি চোখ বড় বড় করে লাভলির দিকে তাকিয়ে রইল, আর লাভলি ওর মতো করে খেতে লাগলো। পরের দিন লাভলির স্বামী শাশুড়িকে নিয়ে লাভলিদের বাসায় আসে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। লাভলির মন খারাপ। রোহানের মা লাভলিকে বলল, তোমাদের সবকিছু তো ঠিক ছিল, তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছো কেন বৌমা? লাভলি মাথা নিচু করে বলল, ছিল কিছু সমস্যা মা। তখন রোহান রেগে গিয়ে বলল, কি সমস্যা ছিল শুনি? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কোনো কিছুতে অবাধ দেইনি, যখন যেটা চেয়েছো সেটা দিয়েছি, তাহলে কেন আমায় ডিভোর্স দেবে? লাভলি নিচের দিকে তাকিয়ে বলল, তুমি আমার প্রাপ্য সম্মান দাওনি রোহান। রোহান আরো দ্বিগুণ রেগে গিয়ে বলল, তোমায় কি অসম্মান করেছি? আমি সেটা সবার সামনে বলতে চাইছি না, আমি আমার বোন আর শাশুড়িকে আলাদাভাবে বলবো। তোমার যা বলার এখানে সবার সামনে বলবে, আমারও জানা দরকার কি এমন করেছি যে যার জন্য তুমি আমায় ডিভোর্স দিতে চাইছো। তখনই লাভলি কিছুটা রাগান্বিত হয়ে রোহানকে বলল, আমি মেয়ে মানুষ, চাইলে সবকিছু সবার সামনে বলতে পারি না, কিন্তু তুমি যেহেতু চাইছো সবার সামনে বলি, তাহলে শোনো বলছি, আমি তোমার বিয়ে করাবো। ভাড়ায় ঠিক করা কোনো পতিতা না যে তুমি টাকা উসুল করার জন্য আমার উপর সমানে অত্যাচার করবে। তুমি আমার সাথে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না, মনে হয় পতিতালয়ের। আমরা মানুষ, জঙ্গলের কোনো জীবজন্তু না যে ওদের মতো মিলিত হব, কিন্তু বিশেষ মুহূর্তে তোমার মাঝে আমি মানুষ বাদে পশুত্বই দেখতে পাই, যে কিনা আমার দেহটাকে চিরে চিরে খাচ্ছে। ইসলামের শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটা এক ধরনের ইবাদত, কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সেই ইবাদতের কাজটা গুনাহের কাজ হয়ে দাঁড়ায়। আমি জানি স্বামী যখন স্ত্রীকে কাছে চায় তখন স্ত্রীর উচিত দুনিয়ার সব কাজ ফেলে হলেও স্বামীর ডাকে সাড়া দেওয়া, কিন্তু স্বামীরও খেয়াল রাখা উচিত স্ত্রীর সুবিধা অসুবিধা বোঝা। আমি প্রেগনেন্ট, আর এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, কিন্তু তুমি সেটা একবারের জন্য খেয়াল করো না, তুমি শুধু তোমারটাই বুঝো। আমার কষ্ট হচ্ছে কিনা সেদিকে তোমার খেয়াল নেই। এত কিছুর পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করেছিলাম তোমাকে সংশোধন করতে, কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার। রোহান ভয়ার্ত চোখে লাভলির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, গতকাল রাতে আমি তো কিছুই করিনি, আমি তো অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। রোহানের কথা শুনে লাভলি হেসে বলল, তুমি অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলে নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে ছিলে? সে সত্যিটা আমি
জানি রোহান। রোহান কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে মুছতে দাঁড়িয়ে গিয়ে বলল, মিথ্যে কথা, আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি। লাভলি রোহানের চোখে চোখ রেখে বলল, তুমি যে হোটেলে ছিলে সেই হোটেল আমার পরিচিত একজন জব করে। তার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন নিজ চোখে তোমার আর মেয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলাম তখন কি করে অবিশ্বাস করি বলো তো। তখনই রোহান মাথা নিচু করে রইল। লাভলি তখন শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনি বলেন, যে স্বামী তার স্ত্রীর সাথে পতিতার মতো আচরণ করে আর দিন শেষে অন্য মেয়ের সাথে রাত কাটায়, তার সাথে সংসার করা যায়? শাশুড়ি লাভলিকে অবাক করে দিয়ে বলল, তুমি যদি স্বামীকে তৃপ্তি দিতে না পারো, স্বামী অন্য মেয়ের কাছে যাবে, এটাই স্বাভাবিক। শাশুড়ি কথা শুনে লাভলি কিছু বলতে যাবে, তার আগেই তার বাবা তার শাশুড়িকে বলল, আপনার গুণধর পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান, মেয়ের গলা টিপে মেরে ফেলবো, তবু আপনার ছেলে সংসারে পাঠাবো না, যান, এক্ষুনি বের হয়ে যান। তারা দুজনে বের হয়ে যায়। বাবা বলল, তুই কোনো চিন্তা করিস না মা, আমি আছি তো। আমাদের এই নষ্ট সমাজে ডিভোর্সের জন্য শুধু মেয়েদেরই দায়ী করে। তোকে আমার আড়ালে আশেপাশের লোক অনেক কিছু বলবে, সেসব কথা কানে নিবি না। প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ করে দিয়েছি, সেটাই ভালো হয়েছে। যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না, সেই স্বামীর সাথে একসাথে থাকার মানেই হয় না। বাবার কথা শুনে লাভলি অনেক কষ্টে নিজের চোখের জলটা আটকে রেখে বলল, ঠিক আছে বাবা। এই বলে লাভলি বের হয়ে যায়। লাভলি নিজের রুমে আধহেলান দিয়ে ভাবছে, আমাদের সমাজে আমার মতো হয়তো অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা পায় না, দিনের পর দিন অসম্মানিত হয়েও সংসার করে যাচ্ছে, আর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, মেয়ের বাবার সিদ্ধান্তটা কেমন আর মেয়ের সিদ্ধান্তটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা স্ত্রীকে যোগ্য সম্মান দেয় না। গল্প ভাবনায় হাশেম রাজু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।